বাঘটার সামনে নীল আলোর মতো জ্বলে ওঠে। তারপর প্রকট হয় ওই দানবাকৃতি গোভূত। অনেক কাল আগেকার কথা, সুন্দরবনের একদম শেষ প্রান্তে মধুবনীপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের মানুষেরা জঙ্গলে কাঠ কেটে নদীতে মাছ ধরে খুব কষ্টে জীবন কাটাতো। সেই গ্রামেই থাকতো গদাই জেলে। যখনই সে মাছ ধরতে যেত তার গরুর টুকটুকিকে সঙ্গে নিয়ে যেত। এমনই একদিন মাছ ধরার সময় খুব জোরে ঝড় ওঠে। ওহ, এই অসময়ে কি জোরে ঝড় উঠল রে বাবা। দাঁড়া টুকটুকি, আর একবার জালটা ফেলি, যা মাছ উঠবে তাই নিয়েই বাড়ি ফিরে যাব। দাঁড়া দাঁড়া। এই বলে গদাই পাড়ে দাঁড়িয়ে তার জাল নদীতে ফেলে। বাবা, জালে কি টান পড়েছে রে, মনে হয় খুব বড় মাছ। গদাই সমস্ত জোর লাগিয়ে তার জাল টেনে জলের উপরে তোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার জালে আরো জোরে টান পড়ে আর সে সামলাতে না পেরে জলে পড়ে যায়। তখনই একটা বাঘ ওপারের জঙ্গল থেকে জলে ঝাঁপ দেয়। টুকটুকি পালা, বাঘ, তুই এখান থেকে পালা টুকটুকি, টুকটুকি পালা, বাঘ। বাঘটা সাঁতার কেটে গদাইয়ের দিকে দ্রুত আসতে থাকে। তখনই তার গরু নদীর পাড় থেকে গলার দড়িটা গদাইয়ের দিকে ছুঁড়ে দেয়। তারপর সে গদাইকে টেনে পাড়ে তুলে আনে। তখন বাঘ প্রায় নদীর এপারে। গদাই ও তার গরু দৌড়তে শুরু করে। পালা টুকটুকি, আমাদের পিছনে বাঘ, পালা, তুই থামিস না। বাঘ, বাঘ। আকাশ ফাটানো বজ্রের মতো গর্জন করে বাঘ গদাই আর তার গরুকে তাড়া করে। তারপর সে এক লাফ দিয়ে গরুটার পায়ে কামড় বসায়। ছেড়ে দে, ছেড়ে দে আমার টুকটুকিকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। গদাই প্রাণপণে তার গরুর দড়ি ধরে টানতে থাকে। ঠিক তখনই শুরু হয় প্রবল বৃষ্টি। জোরে জোরে বাজ পড়তে থাকে। হঠাৎই হুড়মুড়িয়ে একটা ডাল ভেঙে বাঘটার উপর পড়ে। বাঘটার কামড় আলগা হতেই গদাই সেই সুযোগে তার টুকটুকিকে টেনে নিয়ে কোনো রকমে দৌড়তে দৌড়তে গ্রামে ঢুকে তারা বাড়ি পৌঁছায়। কি গো, কি হয়েছে তোমার? অত হাঁপাচ্ছ কেন? হে কি, টুকটুকির গা থেকে এত রক্ত